চাষি রতন খেতে চাষবাস করে দিনরাত খেটে কোনো মতে সংসার চালাতো। ঘরে ছিল তার স্ত্রী লাবণী আর একমাত্র ছেলে নয়ন। যদিও সংসারে ধন সম্পদ তেমন ছিল না, তবুও ভালোবাসা আর হাসি খুশিতে তাদের দিনকাল ভালোই কাটছিল। কিন্তু একদিন রতনের স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রথমে কবিরাজ, ঝাড়ফুঁক, ডাক্তার সব চেষ্টা করা হলো, তবু তাকে আর বাঁচাতে পারল না রতন। অল্প কয়েকদিনের মধ্যেই তার স্ত্রী মারা গেল। একা হাতে মাঠের কাজ আর রান্না বান্না করে বাচ্চাটাকে সামলাতে পারছিল না রতন। তাই সে কিছুদিনের জন্য তার পিসিমাকে তাদের বাড়িতে ডেকে আনলো। দেখ বাবা রতন, এভাবে আর কদিন চলবি? একটা সংসার যে একা টানা যায় না বাবা। নয়নের কথাই না হয় একবার ভেবে দেখ। ওর তো একজনের দরকার। ছোট্ট বাচ্চা, মায়ের জন্য মনটা হাহা করে। মায়ের স্নেহ আর হাতের ছোঁয়া না পেলে ওর বড় হওয়া যে কত কষ্টের হবে জানিস বাবা। বুঝতে পারছি পিসিমা, কিন্তু তোকে জোর করছি না বাবা। সারাদিন তুই বাইরে বাইরে থাকিস, আমি বার কদিন আছি। তুই যদি অসুস্থ হয়ে পড়িস, বাচ্চাটার তখন কি হবে? কে দেখভাল করবে? একবার ভেবে দেখ বাবা। আমার একজন পরিচিত আছে, মেয়েটার নাম মমতা। মেয়েটা খুবই ভালো, ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে। তারও বাবা মা নেই, মামার বাড়িতে মানুষ হয়েছে। ওর মতো মেয়ে হলে নয়নকে নিজের ছেলের মতোই আগলে রাখবে। তুই বললে আমি কথা বলতে পারি। আচ্ছা পিসিমা, তা যদি হয় তাহলে তুমি কথা বলে দেখো। ঠিক আছে বাবা, আমি কালই তাদের বাড়ি যাব। মমতা, আজ থেকে ও তোমার সন্তান। ওকে লালন পালন করা, দেখাশোনা করা সবকিছুর দায়িত্ব এখন তোমার কাঁধে। একা হাতে আমি ওকে মানুষ করে তুলতে পারবো না, আর তাই আমি তোমাকে ওর মা বানিয়ে এনেছি। আর তুমি পারবে তো মমতা ওকে মানুষ করে তুলতে? আজ থেকে ও শুধু আপনার সন্তানই না, আমারও সন্তান। আজ থেকে আমি ওর মা। ওকে দেখাশোনা করে লালন পালন করে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলব। আজ থেকে ওকে নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। মায়ের অভাব কখনো ওকে বুঝতে দেব না আমি। হেই আমি আপনাকে কথা দিলাম। তাহলে আমি নিশ্চিন্ত হলাম মমতা, আমার আর কোনো চিন্তা নেই। জানো মমতা, তোমাকে দেখে আমার বিশ্বাসই হয় না। এত অল্প সময়ের মধ্যেই তুমি একে নিজের করে নিয়েছো। কেউ কি বলবে যে তুমি ওর সৎ মা? আপনাকে সাবধান করে দিচ্ছি, এরপর থেকে কখনোই আমি ওর সৎ মা বলবেন না। আমি শুধুই ওর মা। সৎ অসৎ ভেবে কি কখনো মা হওয়া যায়? ঠিক আছে মমতা, আর বলবো না, আমার ভুল হয়েছে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। ছোট্ট নয়নকে ঘিরে রতন আর মমতার সংসার সুন্দর চলছিল। মমতা কখনো নয়নকে সৎ ছেলে ভাবেনি, বরং আপন রক্ত ভেবেই কাছে টেনে নিয়েছে। মমতা, আমি চললাম মাঠে, তুমি একে খাইয়ে দিও কেমন? ঠিক আছে, এসো। এই বলে রতন মাঠে চলে যায়। কিন্তু সুখটা বেশি দিন টিকলো না। ভাগ্যের ছায়া যেন আবারও নেমে এলো তাদের জীবনে। মাঠ থেকে খবর আসে রতন মাঠে অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই কথা শোনা মাত্রই মমতার পায়ের নিচের মাটি সরে যায়। সে সঙ্গে সঙ্গে মাঠে ছুট দেয়। বেশ কিছুদিন পর জানা যায় রতন এক জটিল রোগে আক্রান্ত। সে এখন শয্যাশায়ী হয়ে বিছানায় পড়ে রয়েছে। কোনো ঔষধেও